আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি একটি খুবই স্বাস্থ্যকর প্রোটিন এনার্জি বল। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু বাদাম, এখানে ওয়ালনাট, পিস্তাশিও আর আমন্ড পাউডার আছে। বীজ হিসেবে আজ আমি ব্যবহার করেছি মাত্র 2 ধরনের বীজ, পামকিন সিড আর ফ্ল্যাক্স সিড। আর কিছু নিয়ে নিয়েছি খেজুর, খেজুর তো মাস্ট লাগবে। একটা প্যানে আমি সিডগুলো রোস্ট করে নিয়েছি, বাদামগুলো আমি রোস্ট করিনি, জাস্ট গ্রাইন্ডারে আমি এগুলোকে মোটা মোটা দানা করে একটু গ্রাইন্ড করে নিয়েছি। খেজুরটাকেও আমি পেস্ট করে নিয়েছি। জাস্ট ডার্ক চকলেট আর সেসামি সিড আমি এখন ইউজ করব না। এখন খেজুরের পেস্টের সাথে বাদাম ও বীজের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না সব কিছু সুন্দরভাবে একসাথে মিশে যায়। বাগো মিক্স করতেও এত ইজি না, অনেক কষ্ট আছে, তারপরও ভালো মতো মিক্স করে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি ডার্ক চকলেটগুলো একটু ওভেনে গলিয়ে নিচ্ছি। আপনি চাইলে গরম পানিতেও এটাকে মেল্ট করতে পারবেন। এরপর অল্প একটু খেজুরের পেস্ট নিয়ে আমি প্রথমে বানাবো ছোট ছোট বাইট, যেটার জন্য আমি প্রথমে পেস্টগুলোকে এভাবে রোল করে নিচ্ছি। একটা দড়ির মতো রোল করে নেবেন, তারপরে ছুরি দিয়ে মাঝখানে দুভাগ করবেন। এরপর সেসামে সিড দিয়ে একটু গড়িয়ে নেবেন, সব দিকে ভালো মতো সিড লাগিয়ে নেবেন। আপনি চাইলে পেস্টের সাথে মিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু সুন্দরের জন্য এটা উপরে একটু দিয়ে দিলাম। এরপর আমি এই যে একটা স্ট্র নিয়ে নিলাম, স্ট্র নিয়ে আমি সুন্দর করে মাঝখানে একটু জায়গা করে নিব। আস্তে আস্তে করবেন, কষ্ট না কোনো, ইজিলি হয়ে যাবে। একটু ট্রাই করে দেখবেন, একদম সহজ। এরপর স্ট্র দিয়ে মাঝখানে একটু জায়গা করে নেবেন। এরপরে মাঝখানে খালি জায়গাটাতেই আমি ডার্ক চকলেটটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। ডার্ক চকলেটটা দেওয়ার পর আমি এক সাইডে রেখে দিব, এটা যেন চকলেটটা সেট হয়ে যায়। এবার বাকি পেস্টগুলোতে আমি ডার্ক চকলেট একটু গুঁড়ো করে দিয়ে দিব, দিয়ে আমি বলের মতো করে বানিয়ে নিব। এই যে আমি সবগুলো বল বানিয়ে নিলাম। এরপর আমি এটাও একটু আপনাদেরকে কেটে দেখাই। দেখেন এটা চকলেটটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এভাবে কেটে ছোট ছোট বাইটগুলো আপনি এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করবেন। পবিত্র রমজান মাসে এই পুষ্টিকর প্রোটিন এনার্জি বলটি উপভোগ করুন সেহরি কিংবা ইফতারের সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।